قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة কালকে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে আমলের হিসাব নিবে সেটা কোনটা বলেন না? নামাজের হিসাব নিবে। তো নামাজের মধ্যে ভিতরে বাহিরে কয়টা ফরজ? 13 ফরজ। মাশাআল্লাহ, নামাজের ভিতরে বাহিরে 13 ফরজ। ভিতরে যে 6টি ফরজ আছে সেই ফরজগুলির মধ্যে একটা ফরজ হলো কি করা? কুরআন পড়া, কেরাত পড়া, তাকবীরে তাহরিমা বলা, এরপরে দাঁড়িয়ে নামাজ পড়া, তাকবীরে তাহরিমা বলা, দাঁড়িয়ে নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, 2 সিজদা করা, আখেরি বৈঠক করা। কয়টা হইছে? কথা কন। 1 নাম্বার তাকবীরে তাহরিমা বলা, দাঁড়িয়ে নামাজ পড়া। আমার কথা কয় না। 3 নম্বর কি? কেরাত পড়া। 4 নাম্বার রুকু করা। 5 নাম্বার 2 সিজদা দেওয়া। 6 নাম্বার আখেরি বৈঠক করা। নামাজের ভিতরে কয় ফরজ? আরে কথা কন না কা। রাস্তার মধ্যে যারা দাঁড়িয়ে আছে চার দোকানে এবং যে মেলার দোকানে যারা দাঁড়িয়ে আছে নামাজের ফরজ জানে কি জানে না? জানলেও বলতে পারবে না। এর বড় ওয়াজের ময়দানে আসবে না, কারণ লস হয়ে যাবে মনে করে। কথা বুঝেন নাই? তো এবার আসেন, আমি যেটা বুঝাতে চেয়েছি, কুরআন শরীফের 2 নাম্বার হক। কুরআন শরীফ এতটুকু পরিমাণ শিক্ষা করতে হবে, এতটুকু শিখতে হবে যতটুকু কুরআন শিখলে আল্লাহ প্রদত্ত যেই বিধানগুলি আছে সেই বিধানগুলি যেন আপনি বিশুদ্ধভাবে আদায় করতে পারেন। অন্যান্য বিধানের কথা বাদ দেন, 5 ওয়াক্ত নামাজের কথা আসেন। আপনি যখন 5 ওয়াক্ত নামাজ পড়তে যাবেন, নামাজের ভিতরে 6টি ফরজের মধ্যে একটা ফরজ, অর্থাৎ 3 নাম্বার ফরজটা হলে কি করা? কুরআন শরীফ পড়া। বুকে হাত দিয়া বলেন তো কয়জন মানুষ সমাজের মধ্যে কুরআন বিশুদ্ধভাবে পড়তে পারে? আমি বলছি না পুরা কুরআন শরীফ পড়া লাগবে, কিন্তু একজন মুসলমানের ঘরে সন্তান জন্ম নেওয়ার পরে আমার নাম আব্দুল খালেক, আমার নাম আব্দুল গফুর, আমার নাম আব্দুল কুদ্দুস, কিন্তু আমি কুরআন শরীফের 2-3টা সূরা ইখলাস শুদ্ধ করে পড়তে পারি না, আলহামদু শুদ্ধ করে পড়তে পারি না, সূরা কাউসার শুদ্ধ করে পড়তে পারি না। অর্থাৎ 2-4টা সূরা এমনভাবে শুদ্ধ করে পড়তে পারি না যেই 4টা সূরা আমি জানলে আমার নামাজটা, আমার দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজটা, আমার সারা জীবনের আমলটা, যে আমলটা কালকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম হিসাব নিবে, এই আমলটা যেন আমি বিশুদ্ধ করে আদায় করতে পারি, এতটুকু যারা শিখে না এরা কুরআন শরীফের কোনোদিন হক আদায় করে না। শাইখ, আপনি একটু কষ্ট করে স্টেজে আসেন, আলেমদের শান, আপনি উঠেন, খুশি হবে, এখানে আসেন। কেন শিখবেন কুরআন? নামাজের কথা বললাম। আল্লাহ রসুলের উপর সর্বপ্রথম যে আয়াত নাজিল হয়েছে সেটা কোনটা? মাশাআল্লাহ, আমার ভালো লাগে, সবক হাজরা নিতে অনেক মজা লাগে। কথা বুঝেন নাই? আপনি একটা গাছের চারা রোপণ করবেন, সেটা ফল দিলে আপনার ভালো লাগে না? হ্যাঁ, তো আপনাদেরকে আমি কথা বলবো, আপনারা যদি সবক হাজরা দিতে না পারেন মনে কষ্ট লাগে। দেখেন, সর্বপ্রথম যে আয়াত নাজিল হয়েছে সেটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সেখানে আল্লাহর নবীকে বলছে, হে নবী তুমি পড়ো তোমার ওই প্রভুর নামে যেই প্রভু তোমাকে সৃষ্টি করেছেন, সর্বপ্রথম পড়ার কথা বলা হয়েছে। এরপর আসেন, আল্লাহ তাআলা বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান অর্থাৎ কালকে কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা বলবে আনার রহমান, আমি লম্বা কথা বলবো না, আমি হলাম রহমান। আল্লামাল কুরআন, রহমানকে যিনি কি শিক্ষা দিয়েছেন? কুরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন। আচ্ছা, মানুষ সৃষ্টি আগে নাকি কুরআন শিক্ষা আগে? মানুষ দুনিয়াতে আগে আসে না কুরআন আগে শিখে? লাইনে আসে, আগে কুরআন শিখে নাকি আগে মানুষ দুনিয়াতে আসছে? কোন? আপনি দুনিয়াতে না আসলে শিখবেন কেমনে?
আল্লাহ তাআলা কিন্তু কথাটা বলছে সিরিয়ালের বিপরীত। আগে দুনিয়াতে মানুষ আসে, এরপরে কিন্তু কোরআন শিখে, এটাই হলো বাস্তবতা। কিন্তু আল্লাহ বলার সময় বলছে কোরআন শিক্ষা দিয়েছেন, এরপরে আল্লাহ মানুষ সৃষ্টি করেছে। কাহিনী কি? অর্থাৎ আল্লাহ মানুষ সৃষ্টির কথা পড়ে নিয়ে গেছে, কোরআন শিক্ষার কথা আগে এনে এই মেসেজ দিয়েছেন যে মানব জাতিকে সৃষ্টি করার মূল লক্ষ্যই হলো কোরআনের সাথে সম্পর্ক রাখা, কোরআন শিক্ষা করা এত বড় গুরুত্বপূর্ণ জিনিস। ঠিক ঠিক কইতেছেন তো? কোরআনের হক শোনার পরে যদি কোরআনের হক আদায় না করেন তাইলে কালকে কিয়ামতের ময়দানে ধরাটা খাইব। এরপরে আসেন, আচ্ছা আপনি মক্কা শরীফে গেছেন, 7 লক্ষ টাকা খরচ করে হজ করতে গেছেন, সবাই ইবাদত করতেছে, নফল ইবাদত করে, আপনার মনটা চায় আমিও করি, সবাই কোরআন তেলাওয়াত করে, আমারও মন চায় কোরআন তেলাওয়াত করতে। আচ্ছা আপনি যদি কোরআন শুদ্ধ করে পড়তে না পারেন, 7 লক্ষ টাকা খরচ করে মক্কা শরীফে গেছেন, যেই মালিক কোরআন নাজিল করেছে সেই মালিকের ঘরে আপনি বসে আছেন, সেই মালিকের কিতাবটা একটা লাইন শুদ্ধ করে পড়তে পারেন না, আপনার চাইতে কপাল পোড়া, আপনার চাইতে বদকার ব্যক্তি, আপনার চাইতে মাহরুম ব্যক্তি পৃথিবীতে আর কে হতে পারে? যে মালিকের ঘরে গেছেন, যে মালিক কোরআন নাজিল করেছে সেই মালিকের কোরআন আপনি পড়তে পারেন। আপনার মা বাবা মারা গেছে, আপনি তো মনে করেন হুজুরকে টাকা দিলেই আমার মা বাবা জান্নাতে চলে যাবে। কে বলছে এই কথা? ভুল ধারণা, এগুলি পাল্টান। আপনি মুন্সিগঞ্জে যত মৌলবী আছে, যত পিশাব আছে, সব পিশাবকে একত্রিত করে কোরআন তেলাওয়াত করাইছেন আপনার মা বাবারে দিয়া। এটার চাইতে আপনি সন্তান একবার সূরা ফাতিহা দিলের যেই বেতা নিয়ে পড়বেন, ওই বেতা সমস্ত মৌলবী সবার দিলের বেতা একখানে করলে আপনার দিলের বেতা আপনার মা বাবার জন্য বেশি হবে। আরে ভাই, যেই মা বাবার জন্য আপনার চোখের পানি আসবে, আমার আসবে, তা আপনি মৌলবীরে মনে করছেন জান্নাতে পাঠাই দেওয়ার ঠিকাদার মনে করছেন কেন? কেন ঠিকাদার মনে করলেন? আপনি কেন কোরআন শিখেন না? আপনি যদি কোরআনটা শিখতেন তাইলে কারো দরকার ছিল না, আপনি সন্তান মা বাবার কবরের সামনে গিয়া একবার সূরা ফাতিহা পড়বেন তো আল্লাহ তাআলা কবরের আযাব মাফ করে দেন। খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। মুসলিম সমাজ শতকরা 90% মানুষ শুদ্ধ করে কোরআন পড়তে পারে। আপনি অবাক হয়ে যাবেন। আচ্ছা বাংলাদেশে যত মসজিদ আছে, প্রত্যেকটা মসজিদের কমিটিকে যদি এক জায়গায় করে ইন্টারভিউ নেয়, কত পার্সেন্ট সভাপতি সেক্রেটারি কোরআন শুদ্ধ করে পড়তে পারে? আমরা তো মনে করি দিন বিজয় করে ফেলছি। এই কোরআন শরীফ আপনি এতটুকু হক আদায় করবেন না, আপনি কেমনে মনে করলেন এই কোরআনের হক আদায় হয়ে গেছে? আচ্ছা আপনি যখন নামাজ পড়েন ইমামের পিছনে, আপনার কেরাত পড়া লাগে না কেন? আপনার কেরাত কে পড়ে? হাদিসে আছে ফাকারাতুল ইমামে লাহু কিরাতুন, ইমামের কেরাত মুক্তাদির জন্য যথেষ্ট। আচ্ছা ফরজের পরে যখন সুন্নত পড়েন তখনও কি আপনার কেরাতটা ইমাম সাহেবে পড়ে? আপনি যখন তাহাজ্জুদ পড়েন, ইশরাক পড়েন, আওয়াবিন পড়েন, মক্কা শরীফে গিয়া তাওয়াফ করার পরে মাকাম ইব্রাহিমের সামনে 2 রাকাত নামাজ পড়তে হয়, ওই সময় কি ইমাম সাহেব কেরাত পড়ে দেয় আপনারে? মানে কেমনে বুঝাইলে বুঝবেন আল্লাহ জানে, কেমনে বুঝাইলে বুঝবেন আল্লাহ জানে। আমরা বলি কয় আল কোরআনের আলু গড়ে গড়ে জালু, এটা হলো ওই রাস্তা পর্যন্ত শেষ, কিন্তু সূরা ফাতিহা পড়তে যান। এ হলো অবস্থা। এটা কোরআনের কয় নাম্বার হক বলছি? আপনারা ভুলে গেলে তো হবে না, 2 নাম্বার হক। 1 নাম্বার হক কি বলছিলাম? কিন্তু গড়ে যাইতে যাইতে তো সব ভুলে যাবেন, যে একটু আগে যেটা বলছি এটা কইতে পারেন না।
কোরআনকে মনে প্রাণে বিশ্বাস করা, এটা কয় নাম্বার হক? 2 নাম্বার। কোরআন তেলাওয়াত শিখা, কি করা? 3 নাম্বার, কোরআন তেলাওয়াতের হক আদায় করা। কি আদায় করা? এখন কোরআন তেলাওয়াত আপনি শিখলেন, সারা জীবন কোরআন শরীফ ধরে দেখেন না। আপনি ঘরে গিয়া দেখেন, আপনার ঘরে টিভি, ফ্রিজ, অন্যান্য ইলেকট্রনিক্স পণ্য সবগুলো প্রতিদিন মুছা হয়। কোরআন শরীফ ঠিক কবে ধরছিল এটা জানা নাই। কোরআন শরীফ যদি আপনি আনতে বলেন, এই মুহূর্তে একটা পাঠান, দেখবেন ওই কোরআন শরীফের জুজদানের উপরে ময়লা লাগতে লাগতে আর জায়গা না। কোরআন তেলাওয়াতের হক আদায় করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া উমির, আল্লাহ তাআলা কোরআনে কারীমে নবীর ব্যাপারে ইরশাদ করেন, ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন ওয়া আন আতলুয়াল কুরআন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাকে আদেশ দিয়েছেন, ওয়া উমিরতু, আমি আদিষ্ঠিত হয়েছি, আন আকুনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে যাই, ওয়া আন আতলুয়াল কুরআন, এবং আমি যেন কোরআন তেলাওয়াত করি। সুবহানাল্লাহ বলেন। কোরআন তেলাওয়াত আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আপনি কোরআনকে তারতিলের সাথে তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াত যখন করবেন, এটা আপনার জন্য ফজিলতের কাজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআনা হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কোরআনের একটি হরফ তেলাওয়াত করবে, ফালাহু হাসানাতুন, তার জন্য একটি নেকি হবে। নবীজি বলেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা নেকিকে আল্লাহ তাআলা 10 গুণে বাড়িয়ে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। নবীজি বলেন, আমি বলি নাই আলিফ লাম মিম হারফুন, ওয়ালাকিন আলিফুন হারফুন, মিমুন হারফুন, ওয়া লামুন হারফুন। আলিফ একটা হরফ, লাম আরেকটা হরফ, মিম আরেকটা হরফ। এখানে আলিফ লাম মিম, এখানে এক হরফ না, বরঞ্চ আলিফ একটা হরফ, লাম আরেকটা হরফ, মিম আরেকটা হরফ। প্রতিটা হরফে আল্লাহ তাআলা 10 নেকি করে দান করবে। কোরআন তেলাওয়াত করা, এটা হলো কোরআন শরীফের 3 নম্বর হক। কোরআন শরীফের 4 নম্বর হক, কোরআন শরীফকে তাদাব্বুরের সাথে তেলাওয়াত করা। এটা কি কথা হুজুর? অর্থাৎ কোরআন তেলাওয়াত করার সময় অনুবাদ বুঝার চেষ্টা করা এবং সেটা ফিকির করা, আল্লাহ কি বলেছেন সেটা বুঝে বুঝে তেলাওয়াত করা। এটা কয় নম্বরে? 4 নম্বরে। অনেকে মনে করেন কোরআন তেলাওয়াত যদি না বুঝে পড়লে সওয়াব হবে না। মাইক সমস্যা আছে, গলাটা নেই। হ্যাঁ, ড্রাইভারে আগেই কয়ে দিছে, কয়ে একটু কম ছিলেন, আপনার গলা ভেঙে যাবে। আচ্ছা, কোরআন শরীফের 4 নম্বর হক কোরআনকে তাদাব্বুরের সাথে, ফিকিরের সাথে তেলাওয়াত করা। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা বলে না বুঝে কোরআন তেলাওয়াত করলে সওয়াব পাওয়া যায় না। নাউজুবিল্লাহ। কোরআন শরীফের সওয়াব পাওয়ার জন্য কি বুঝে পড়তে হয় নাকি না বুঝে পড়লেও সওয়াব দিবে? কথা কন। না বুঝে পড়লেও কি হবে? সওয়াব হবে। এটা মনে রাখবেন। তবে কোরআন শরীফের 4 নম্বর হক হলো কোরআন শরীফ অনুধাবন করে বুঝে তেলাওয়াত করলে এটা কোরআনের হলো 4 নম্বর হক।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআন তেলাওয়াত করতেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করার সময় এভাবে কান্না করতেন। হাদিসের মধ্যে এসেছে নিজে কন্ট্রোল করতে না পেরে অনেক সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে যেতেন, দুই চোখের পানি ছেড়ে দিতেন, নিজেকে কন্ট্রোল করতে পারতেন না। ঠিক এভাবেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ করে এক বাসা থেকে আওয়াজ আসলো, এক মুসল্লি নামাজ পড়তেছিলেন রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ। সেই নামাজের মধ্যে একটি আয়াত তেলাওয়াত করেছেন, সে আয়াতের আওয়াজ হযরত ওমরের কানে ভেসে আসলো। আয়াতটা ছিল এভাবে, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি', ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি'। আয়াতে বলা হয়েছে নিঃসন্দেহে তোমার আযাব অবশ্যই আসবে, অবশ্যই আসবে। শুধু এতটুকু আয়াত শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠের মধ্যে সাওয়ার ছিলেন। এই আয়াত যখন কানে আসছে যে নিঃসন্দেহে তোমার রবের আযাব অবশ্যই আসবে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়াকে থামিয়ে এই আয়াত শুনতেছিলেন। শোনার পরে নিজে হতভম্ব হয়ে গেলেন। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থেকে নেমে পড়লেন, একটা দেওয়ালের মধ্যে হেলান দিছে। হেলান দেওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকক্ষণ পর্যন্ত চুপ ছিলেন। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সামনের দিকে অগ্রসর হয় নাই, তাড়াতাড়ি বাসায় চলে আসছে। আসার পরে প্রায় 7 দিন পর্যন্ত, দীর্ঘদিন পর্যন্ত এভাবেই নিজে শুধু কান্না অবস্থায় ছিলেন, শুধু নামাজ পড়তেন আর কান্না করতেন। ওগো আল্লাহ, তুমি যদি আযাব দাও, তুমি যদি আযাব দাও, তোমার আযাব তো আসবে, আমি তো নিজেকে রক্ষা করতে পারবো না। আয় আল্লাহ, আমার কি হবে, আমি উমরের কি হবে, এই কথা বলে বলে কান্না করতেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা যখন কোরআন তেলাওয়াত করব, যারা মহিলা মাদ্রাসার শিক্ষিকা আছি, যারা মাদ্রাসার ছাত্রী আছি, যারা মাদ্রাসার ছাত্র আছি, যে সমস্ত তাবলিগি ভাইয়েরা কোরআন হাদিস বোঝার জন্য প্রাথমিক নাহু সরফ শিক্ষার মাধ্যমে কোরআনের অনুবাদ বুঝি, অথবা আপনি নাহু সরফ বুঝেন না কিন্তু বাংলা কোরআন শরীফ নিয়া, অনুবাদ নিয়া আপনি যখন কোরআন শরীফ তেলাওয়াত করেন, কোরআনের অনুবাদ আয়াতগুলো যখন, অর্থগুলো যখন পড়েন, তখন আপনার বুকে ধারণ করতে হবে, আয় আল্লাহ, আমার কি হবে, আমার কি অবস্থা হবে। যেমন নাকি কালকে কিয়ামতের ময়দানে আমল নামা ডান হাতে দিলে কি হবে, বাম হাতে দিলে কি হবে, এই বিষয়ে আয়াত আছে। আপনার সামনে যখন এই আয়াতগুলি আসবে, তখন আপনি ফিকির করবেন, ওগো আল্লাহ, আমার কি হবে। যেমন আল্লাহ বলেন, কালকে কিয়ামতের ময়দানে যাদের আমলনামা ডান হাতে দিবে তাদের ব্যাপারে বলা হয়েছে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তারা বলবে, দেখো দেখো আমার আমলনামা কত সুন্দর হয়েছে, আজকে আমার আমলনামা কত সুন্দর। এভাবে খুশিতে আত্মহারা হয়ে একে অপরকে দেখাতে থাকবে। এরপরে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি জানতাম অবশ্যই আমার সাক্ষাৎ আল্লাহর সাথে হবে, এটা আমি জানতাম। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ তাআলা তাকে সন্তুষ্টি মোতাবেক, আল্লাহ তাআলা তাকে সুন্দর বাগানে, সুন্দর জান্নাতের বাগানে, সুন্দর উদ্যানের মধ্যে তাকে জায়গা করে দিবে। আল্লাহ বলেন, ফি জান্নাতিন আলিয়া, ওই জান্নাত থাকবে সুমহান, সুমহান। এরপরে আল্লাহ বলেন, কুতুফুহা দানিয়া, সেই জান্নাতের মধ্যে যেমন সিপাহী পাড়া ফলের দোকানে আঙ্গুরের থোকাগুলি ঝুলে ঝুলে থাকে, আল্লাহ বলেন কুতুফুহা দানিয়া, জান্নাতের মধ্যে সেই রকম ফল ফ্রুটগুলি থুকাই থুকাই ঝুলে ঝুলে মানুষের জান্নাতি ব্যক্তিদের মুখের দ্বারে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ বলেন, খাও এবং পান করো, খাও এবং পান করো
অতীতে যে নেক আমল করেছিলা, মসজিদ করেছিলা, মাদ্রাসা করেছিলা, দান সদকা করেছিলা, রোজা রেখেছিলা, যাকাত দিয়েছিলা, হজ করেছিলা, দ্বীনি কাজ করেছিলা, তাবলীগে সময় দিয়েছিলা, এই কাজের বিনিময়ে আজকে খাইতে থাকো এবং পান করতে থাকো, এভাবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিবেন। আচ্ছা বলেন, এই কোরআনগুলি পড়ার সময় আপনি যখন মনে মনে চিন্তা করবেন, আহা কত নিয়ামত, এই যে এটাকে বলা হয়েছে তাদাব্বুর, ফিকির করে কোরআন তেলাওয়াত করা। তার বিপরীত এটা তো ডান হাতে আমলনামা পাইলে, কিন্তু তার বিপরীত যদি আমলনামা বাম হাতে পান তখন কি হবে? আল্লাহ বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। যার আমলনামা বাম হাতে দেওয়া হবে সে বলবে, ইয়া লাইতানি, হায় আফসোস, লাম উতা কিতাবিয়া, যদি আমাকে এই আমলনামাটা দেওয়া না হইতো কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আয় আল্লাহ, আজকে যদি আমার থেকে হিসাব না নেওয়া হইতো কতই না ভালো হইতো। মা গানা আন্নি মালিয়া, দুনিয়াতে তো অনেক টাকার মালিক ছিলাম, সম্পদের মালিক ছিলাম, কই আমার টাকা আমার সম্পদ কোথায় গেল? হালাকা আন্নি সুলতানিয়া, কই দুনিয়াতে মেম্বার ছিলাম, এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, প্রেসিডেন্ট ছিলাম, রাষ্ট্রপতি ছিলাম, কই আমার ক্ষমতা তো হারিয়ে গেছি। আল্লাহ বলবেন, খুদুহু, তাকে গ্রেফতার করো, ফাগুল্লুহু, শিকল দিয়া বাঁধো, থুম্মাল জাহিমা সল্লু, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ বলেন। তা আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, এই যে এই আয়াতগুলি যখন ফিকির করে করে তেলাওয়াত করবেন, তখন আপনার মনের মধ্যে পরিবর্তন আসবে কি আসবে না? এটাই হলো কোরআন শরীফের 4 নম্বর হক। কোরআন তেলাওয়াত করার সময় বুঝে বুঝে দিলের মধ্যে কোরআনের ব্যথা ধারণ করে করে আল্লাহ কি বলেছেন সেটা বুঝে এভাবে ফিকির করে করে চোখের পানি ছেড়ে দিয়ে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনার জীবন পরিবর্তন হইতে সময় লাগবে। আপনি যদি বুঝতে না চান কোনো ফায়দা হবে না। আমি আগেই বলেছি, আল্লামা ইবনুল কাইয়্যিম জাওযী রাহিমাহুল্লাহু তাআলা আনহু বলছেন, যে মানুষ জীবিত আছে, কিছু নেওয়ার জন্য প্রস্তুত আছে, কিন্তু মনোযোগী যদি না হয় সে কখনো হেদায়েত হবে না, সে কখনো কি হবে না। এখন আপনি কোরআন তেলাওয়াত করতে গিয়ে যদি মনোযোগী হয়ে যদি মনোযোগ দিয়ে যদি শুনতে চান, তাইলে আপনার মধ্যে হেদায়েত আসবে, না এতে হেদায়েত আসবে না। সাবিত বিন কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় জলিলুল কদর সাহাবী। একদিন আল্লাহ রসুলের দরবারে একটি ঘটনা পরিপ্রেক্ষিতে একটা আয়াত নাজিল হয়, সেটা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমরা নবীর দরবারে নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজকে উঁচু করো না। আয়াতের মূল কথা হইল, নবীর দরবারে গিয়া নবীর কথার উপরে তোমাদের কথা, তোমাদের আওয়াজকে কি করবে না? উঁচু করবে না। এটা বলার পরে সাবিত বিন কাইস কান্না শুরু করে দিছে। তখন বললেন, আনা মিন আহলিন নার, আনা মিন আহলিন নার। সাবিত বিন কাইস বলেন, আমি তো জাহান্নামী হয়ে গেছি। এ কথা বলতে বলতে তিনি নবীর দরবার ছেড়া চলে গেছে, নিজের বাসায় চলে গেছে। সাবিত বিন কাইস আগের মতো নবীর দরবারে আসা যাওয়া নাই,
ওই দিন যে আয়াত নাজিল হয়েছে, এই দিনের পর থেকে সাবিত বিনে কাইস আর নবীর দরবারে আসা যাওয়া করে নাই, নিজের বাসায় অবস্থান করছে। অন্যান্য সাহাবীরা সাবিত বিনে কাইসকে না পেয়ে তার বাসায় দেখা করতে গেলেন। ও সাবিত বিনে কাইস, আপনার কি হয়েছে? আপনি কেন নবীর দরবারে আসা যাওয়া ছেড়ে দিয়েছেন, একটু বলেন না। তখন সাবিত বিনে কাইস বলেন, আমি এই জন্য নবীর দরবারে যাই না, কারণ আমি তো জাহান্নামী হয়ে গেছি। তখন সাহাবীরা জিজ্ঞাসা করলো, কি হয়েছে খুলে বলো। তখন সাবিত বিনে কাইস বলেন, নবীর দরবারের মধ্যে আমার আওয়াজ ছিল সবচাইতে বড়, আমি উঁচু গলায় কথা বলি। আল্লাহ তো বলেছেন, যারা নবীর উপরে উঁচু গলায় কথা বলে তাদের আমলগুলো ধ্বংস হয়ে যাবে, তারা টেরও করতে পারবে না, তারা বুঝতে পারবে না। তো আমি সাবিত বিনে কাইস নবীর দরবারে উঁচু গলায় কথা বলেছি, আর আল্লাহ বলেছেন যারা নবীর দরবারে উঁচু গলায় কথা বলে তাদের আমল ধ্বংস হয়ে যাবে, তারা টেরও পাবে না। তো আমি তো জাহান্নামী হয়ে গেলাম, আমার আমল তো ধ্বংস হয়ে গেছে। তখন সাহাবীরা বলল, আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা নবীর কাছে গিয়ে জিজ্ঞাসা করি। তখন যে সমস্ত সাহাবীরা সাবিত বিনে কাইসের সাথে সাক্ষাৎ করেছিলেন, তারা সবাই আবার নবীর দরবারে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাবিত বিনে কাইস আপনার দরবারে আসা যাওয়া না করার মূল কারণ হলো তিনি এমনভাবে আতঙ্কিত হয়ে গেছেন, ভীত সন্ত্রস্ত হয়ে গেছেন। সূরা হুজুরাতের এই আয়াত নাজিল হওয়ার পরে যে নবীর আওয়াজের উপরে যারা বড় গলায় কথা বলে তাদের আমল ধ্বংস হয়ে গেছে, তাদের আমল ধ্বংস হয়ে যাবে, তারা টেরও পাবে না। এই জন্য তিনি নিজেকে জাহান্নামী দাবি করছেন, এই জন্য তিনি ভয়ে আপনার দরবারে আসে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কই না, সাবিত বিনে কাইস কোনদিন জাহান্নামী হতে পারে না, হুয়া মিন আহলিল জান্নাহ, সাবিত বিনে কাইস জান্নাতি একজন ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। কই সাবিত বিনে কাইস কোনদিন জাহান্নামী হতে পারেন না, সাবিত বিনে কাইস হলো একজন জান্নাতি ব্যক্তি। এই ঘটনা দ্বারা কি বুঝালাম? অর্থাৎ তারা কোরআন বুঝতো, যার কারণে আয়াত শোনার পরেই তাদের কলবে তুফান শুরু হয়ে যেত। এখন আমরা কোরআন বুঝি না, কিন্তু কোরআনের আয়াত বুঝিয়ে দেওয়ার পরও তুফান শুরু হওয়া দূরের কথা, রাস্তা থেকে মাহফিলে আইসা বসার আমাদের তৌফিক হয় না। কেন তৌফিক হয় না? কেন তৌফিক হয় না জানেন? ওই কথা, জীবিত আছে ঠিক, কুরআন হাদিস নেওয়ার মতো প্রস্তুতি আছে ঠিক, কিন্তু কিনা মনোযোগী না, কিনা এই জন্য এটাই হলো কোরআনের তাদাব্বুর, ফিকির করে কোরআন তেলাওয়াত করার ফজিলত। সাহাবায়ে কেরাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু সূরা বাকারার তাফসীর শেষ করতে লেগেছিলেন অনেক দিন পর্যন্ত। কেন? সাহাবায়ে কেরাম যখন কোরআন তেলাওয়াত করতেন তখন আস্তে আস্তে একটা আয়াত পড়ার সময় আল্লাহ কি বলেছেন সেটা বুঝে বুঝে আস্তে আস্তে পড়তেন। সেই কোরআনের মেসেজগুলি নিজের বুকের মধ্যে ধারণ করার চেষ্টা করতেন। এই জন্য সাহাবায়ে কেরামের জীবনে পরিবর্তন আসছে। কিন্তু আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে কোনো পরিবর্তন আসে না কেন? আমাদের কোরআন শরীফ ওই আলমারি পর্যন্ত সীমাবদ্ধ, আমাদের কোরআন শরীফ ওই শোকেস পর্যন্ত সীমাবদ্ধ, আমাদের কোরআন শরীফ মোবাইলের মধ্যে ডাউনলোড করে লইছি এতটুকুই সীমাবদ্ধ। কয় কোরআন শরীফ মোবাইলের মধ্যে ডাউনলোড করে নিলে আমার জন্য একটু বরকত হবে, এই জন্য নিলাম। জীবনে কোরআন শরীফ খুলে দেখে না, জীবনে কোরআন শরীফের একটা সূরা শুদ্ধ করার কোনো মনোমানসিকতা নাই। সময় কমে যাচ্ছে তো এই জন্য সামনে আগে বাড়ি, পিছনের গুলি ভুলে গেছেন, আবার হাজিরা দেন। কোরআন শরীফের 1 নম্বরে হক
কোরআন শরীফকে মনে প্রাণে কি করা? মানে এক জিনিস, বিশ্বাস করা আরেক জিনিস। কি করতে হবে? বিশ্বাস করতে হবে। 2 নাম্বার, কোরআন তেলাওয়াত শিক্ষা করা। কতটুকু? যতটুকু না হলে চলে না, যতটুকু না হলে। 3 নাম্বার, কোরআন শরীফের তেলাওয়াতের হক আদায় করা। কিসের হক? 4 নাম্বার, কোরআনকে কি করে পড়া? বুঝে বুঝে পড়া। কি করে পড়া? নাম্বার কোরআনের হক আল আমালু বিহি, কোরআন অনুযায়ী আমল করা। কোরআন অনুযায়ী কি করা? আমার দিকে তাকান। কোরআন অনুযায়ী কি করা? আমল করা। আপনাদের ফ্যামিলিতে কোরআন অনুযায়ী আমল হয়? ফ্যামিলির কথা বাদ দেন, আপনাদের সমাজে কোরআন অনুযায়ী আমল হয়? আপনাদের থানাতে হয়, আপনাদের রাষ্ট্রে হয়, কোরআন অনুযায়ী আমল হয়? হযরত উমরও নাই, কোরআন অনুযায়ী আমল করার, বাস্তবায়ন করার মানুষও নাই। একটা কথা বলি, আপনারা কোরআন অনুযায়ী আমল যে করেন না, সেটার বেশি দলিল দিব না, একটা দিব। এটা মনে রাখেন, কোরআন শরীফের 5 নাম্বার হক হলো কোরআন অনুযায়ী কি করা? আমল করা। এটা মনে রাখেন। আপনাদের সমাজে বিয়া শাদী হয় কি হয় না? বিয়া শাদীতে আপনারা একটা উকিল বাপ দেন। উকিল বাপ দেন কি দেন না? হ্যাঁ, আচ্ছা, শরীয়তে উকিল বাপ নামে কোনো উকিল বাপ আছে? শরীয়তে বাপ হলো 2টা, একটা হলো জন্মদাতা বাপ, আরটা হলো দুধ বাপ। দুধ বাপ বলতে মনে করেন আমার কোনো বাচ্চা কাচ্চা নাই, অথবা ধরেন আমার ছেলে বাবু আছে কিন্তু মেয়ে বাবু হয় না, কিন্তু আমার বউয়ের অনেক শখ যে একটা মেয়ে বাবু হলে ভালো হয়। তখন মনে করেন হাসপাতাল থেকে একটা মেয়ে বাবু আমি নিয়ে আসছি 1 বছর বয়সে। তখন এই মেয়ে বাবুকে আমার ওয়াইফ দুধ পান করাইছে। কি পান করাইছে? দুধ পান যখন করাইছে, এই মেয়ে বাবুটা যখন বালেগা হবে, প্রাপ্ত বয়স্কা হবে, তখন এই মেয়ে বাবুর সাথে আমি পুরুষের জন্য সারা জীবনের জন্য বিবাহ হারাম। কেন? এটা আমার জন্মদাতা মেয়ে যেমন বাবার সাথে বিবাহ হারাম, যেই মেয়ে বাবুকে কোনো ওয়াইফ দুধ পান করায়, ওই ওয়াইফের স্বামীর জন্য আজীবনের জন্য ওই মেয়ে বাবুটা বিবাহ করা কি? তার মানে তাহলে বাপ পাইলাম কয়টা? কথা কয় না, কয়টা? একটা জন্মদাতা বাপ, আরটা কি? দুধ বাপ। কথা কন না কা? কি বাপ? তো উকিল বাপ পাইছেন কই আপনারা? বানাইন না। আচ্ছা, এবার আসেন, একটা মেয়ের সাথে একটা ছেলে দেখা দেওয়া জায়েজ নাই, পর্দা করা ফরজ। এটা কি সামাজিক বিধান না কোরআনের বিধান? পর্দা করা ফরজ, এটা কি সামাজিক বিধান না কোরআনের বিধান? কোরআনের বিধান। এখন একটা মেয়ের উকিল বাপ দেওয়া হয় অনেক সময় এমন পুরুষকে যার সাথে দেখা দেওয়া জায়েজ নাই। যেমন অনেক সময় খালাতো ভাইকে উকিল বাপ বানায় দেয়। খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, অথবা এলাকার কোনো চাচা, যেটার সাথে ওই মেয়ের সাথে দেখা দেওয়া কি নাই? জায়েজ নাই। কোরআনে বলছে পর্দা করা ফরজ না নফল? ফরজ। তো কোরআন যেটাকে ফরজ করছেন, দেখা দেওয়া জায়েজ নাই, হারাম। আপনারা সামাজিকভাবে বসে কোরআনের হারামটাকে হালাল বানাই দিলেন। উকিল বাপ, যেটা উকিল বাপ হওয়ার আগে দেখা দেওয়া হারাম ছিল, সামাজিকভাবে সেটা বৈধতা দিয়ে দেন আপনারা। কয় বাবা তো এই জন্য বসে বসে গল্প করে। নাউজুবিল্লাহ বলে না। উকিল বাপ শরীয়তে নাই। এখন কোরআন যেটাকে হারাম করছে, সামাজিকভাবে আপনারা এটা হালাল করছেন। এটা কি পারমিশন দিয়েছে আপনাদেরকে? এটা কি কোরআন অনুযায়ী আমল হলো না কোরআনের বিপরীত আমল হলো? তো এখন মৌলবীরা, ইমাম সাহেবেরা যখন বিয়া পড়ানোর সময় বলে উকিল বাপ, বাবাকে দেন, চাচাকে দেন, দাদাকে দেন, নানাকে দেন, খালুকে দেন, ফুফুকে দেন, অর্থাৎ যাদের সাথে দেখা দেওয়া জায়েজ, বিবাহ জায়েজ নেই, তাদেরকে উকিল বাপ বানান। এটা বললে
আপনারা বলেন হুজুর এত কথা কোন লাগবো না, আমি আগে থেকে মান্নত করে রাখছি আমার অমুকের উকিল বাদ দিব। আচ্ছা আপনার মান্নত এটাই কি শরীয়ত নাকি কোরআনেরটা শরীয়ত? তো কোন ব্যাককলের করে ব্যাককল? কোরআন যেটাকে হারাম করেছে আপনি হালাল করার অধিকার আপনাকে কে দিয়েছে? আপনি তো স্পর্ধাতে গেলেন, আপনি কোরআনের সাথে বেয়াদবি করেছেন, আবার মসজিদের সভাপতি হন, মসজিদের সেক্রেটারি হন, সমাজে বসে উকিল বাপ বানায়া কোরআনের বিরোধিতা করেন। আপনার চাইতে গর্দভ, আপনার চাইতে অতর্ব পৃথিবীতে আর কেউ হতে পারে না। আজীব হুজুরেরা কিছু বললে কয় হুজুর এই হাদিস আমিও জানি। এরকম কাউরে পাইলে কইবেন তুমি হাদিস জানো, সূরা ফাতিহাটা শুদ্ধ করে শোনা, নামাজের 13টা ফরজ কত? আমার মহল্লায় উকিল বাপ দেওয়া হারাম করে দিছে। যে বিয়েতে উকিল বাপ দিবে, হ্যাঁ সত্য আছে, যদি এমন মানুষকে উকিল বাপ দেয় যেটার সাথে মেয়ের দেখা দেওয়া আগে থেকে কি ছিল, জায়েজ ছিল, সেটা আমি পারমিশন দিছি। এছাড়া যদি অন্য কাউকে উকিল বাপ দেয়, আমি বিয়া পড়াই না, এটা মহল্লায় ঘোষণা দেওয়া আছে। তো তুমি বিবাহ পড়াবে না, যাও, দুনিয়াতে মৌলবীর অভাব আছে, যাও যার কাছে মন চায় পড়াও গা, সমস্যা কি? আমি তোমার কাছে ঠেকা না তো, আমি তোমার কাছে বিক্রি হয়ে যাই নাই তো। কি বলমু, হাজার হাজার উদাহরণ আছে। দুধ আর মদ একসাথে মিশে খাইবেন কেউ? কথা কন না কা? পেশাব, দুধ আর মুদ একসাথে খাইবেন কেউ? তো বিবাহ একটা ইবাদত, সুন্নত, আপনি সেখানে কুরআন যেটাকে হারাম করছে সেটাকে হালাল করেন, তো এটা তো দুধ আর মুদ একসাথে মিশে খাইলেন। প্যাকেজ নাটক করেন, বিবাহ ইবাদত, প্যাকেজ নাটক গুনাহ, বিবাহ ইবাদত, তেলে অনুষ্ঠান গুনাহ, বিবাহ ইবাদত। আপনি নারী পুরুষ একসাথে সংমিশ্রণ করে খাওয়াইবেন, এটা গুনাহ। দাওয়াত খাওয়া সুন্নত, পর্দা করা ফরজ। আপনি সুন্নত পালন করতে গিয়া পর্দার বিধান লঙ্ঘন করছেন, আপনার শরীয়ত শিখাইছি। কোন দিনদার ব্যক্তি বলে কয় তোমার বিবাহে যদি পর্দা মেনটেন না হয় আমি খাইতে যাব না, কয় দেখছো কেমন অসামাজিক? আরে এ হলো সবচেয়ে বড় সামাজিক। সময় থাকলে আরো অনেক কথা কই। এটা কয় নম্বর হকের কথা বলছিলাম? লাইনে আসেননি না ঘুরে গেছেন? কয় নাম্বার? 5 নাম্বার। আহা, কেমনে বুঝাম? 6 নাম্বার হকের কথা বলে শেষ করছি। কোরআনের 6 নাম্বার হক, এই কোরআন যেই বিধান দিয়েছেন এই বিধান অনুযায়ী কোন সমস্যার সমাধান করা, এটা কোরআনের 6 নাম্বার হক। কথা বুঝেন নাই? বিচার করবেন আপনি এই কোরআন অনুযায়ী করলেই কোরআনের হক আদায় করবে। আপনি যদি গণতন্ত্র এবং ব্রিটিশ প্রণীত আইন দিয়া বিচার করেন তাহলে আপনি পিশাব হইতে পারেন, কোনদিন কোরআনের হক আদায় করছেন এই কথা বলার সাহস আপনার নাই। দলিল বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু। আল্লাহ তাআলা বলেন, কোন ইমানদার পুরুষ এবং মহিলার জন্য এই অধিকার নাই, আল্লাহ এবং আল্লাহর রাসূল যখন কোনো বিষয়ে ফায়সালা দিয়ে দিবে, কোন মুমিনের জন্য এই অধিকার নাই ওই ফায়সালাকে অ্যাবাউট করে মাইনাস করে অন্য কোনো ফায়সালা গ্রহণ করা, এটা কখনো সম্ভব না। স্পষ্ট কথাই বলছেন, কোন ইমানদার পুরুষ এবং নারীর জন্য এই অধিকার নাই যে আল্লাহ এবং আল্লাহর রাসূল যেই বিষয়ে একটা ফায়সালা দিয়েছেন সেই বিষয়টাকে পরিবর্তন করে অন্য কোনো ফায়সালা করা, এটা কোনো ইমানদারের অধিকার নাই। এই জন্য দুইজন ব্যক্তি ঝগড়া করার পরে, লম্বা ঘটনা বলার টাইম নাই, আমার যে পয়েন্ট সেটা বোঝানোর উদ্দেশ্য, একজন মুসলমান এবং একজন ইহুদি ঝগড়া করার পরে ওই মুসলমানটার মধ্যে ছিল মুনাফিকিন। ঝগড়া করার পরে আল্লাহর রসুলের কাছে গিয়েছেন। আল্লাহর রসুলের কাছে যাওয়ার পরে
রায় দিয়েছেন আল্লাহ রসুল ইহুদির পক্ষে, ওই নামদারি মুসলমানের বিপক্ষে। তখন দুইজনে মিলে পরামর্শ করলো, বিশেষ করে যেই মুনাফেক মার্কা মুসলমান ছিল সে বলল, এই রসুলের ফাইসালা আমার মন মতো হয় নাই, এই বিচার সঠিক হয় নাই, এই জন্য আমি এই বিচার মানি না। তখন ওই ইহুদি বলল, তাহলে কি করা লাগবে? কই চলো আমরা হযরত ওমরের কাছে যাই, হযরত ওমর এই সুন্দর বিচার করতে পারে, হযরত ওমর এই সুন্দর সমাধান করতে পারে। এই কথা বলার পরে দুইজনে মিলে গেছে হযরত ওমরের কাছে। কিসের জন্য? বিচারের জন্য। বিচার পছন্দ হয় না। কার বিচার? আল্লাহ রসুলের বিচার। আমি আগেই বলছি, আমার কথা মনোযোগ দিয়ে শুনবে। আল্লাহ রসুলের বিচার পছন্দ হয় না, এই জন্য কার কাছে যাবে? উমরের কাছে। দুইজনে গিয়া বাসার সামনে গিয়া ডাক দিছেন, ইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা একটা অভিযোগ নিয়ে আসছিলাম। হযরত ওমর বললেন, বলো কি অভিযোগ নিয়ে আসছো? কয় আমাদের দুইজনের মধ্যে যে সমস্যা হয়েছে এটার জন্য আমরা নবীর কাছে গিয়েছিলাম, নবী ফাইসালা দিয়েছেন আমার পক্ষে, তথা ইহুদি বলেন আমার পক্ষে ফাইসালা দিয়েছে, কিন্তু আপনাদের এই মুসলমান মানতে কি না, রাজি না। তখন হযরত ওমর বলল, আচ্ছা তাই নাকি, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা একটু বসো, আমি একটু ফাইসালা করার জন্য প্রস্তুতি নিয়ে আসি। তখন এরা তো খুশি, বিশেষ করে ওই মুনাফেক মার্কা মুসলমান মনে মনে ভাবলো, হ্যাঁ ঠিক আছে, একটা ফাইসালা অন্তত পক্ষে আমার পক্ষেই আসবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসার ভিতরে যাওয়ার পরে একটা নাঙ্গা তলোয়ার নিয়ে বের হয়ে গেছেন, খাপ তুলে তলোয়ার নিয়ে বের হয়েছেন, কোনো কথা নাই, কোনো সাউন্ড নাই। এক কূপে ওই মুনাফিকের গর্দানটা এই শরীর থেকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এ হলো ইমানদার। আয়াতে যে বলছে, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারা। আল্লাহ বলেন, কোন ইমানদার পুরুষ এবং কোন ইমানদার নারী, তাদের এই অধিকার আল্লাহ দেয় নাই। আল্লাহ এবং আল্লাহর রসুল কোনো বিষয়ে ফাইসালা করেছেন, ফাইসালা করার পরে কোনো ইমানদারের জন্য উচিত না সেই ফাইসালার বিরোধিতা করা। যেমন নাকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুনাফিকের গর্দান উড়িয়ে দিয়েছেন, যেই মুনাফিক বিরোধিতা করেছিলেন আল্লাহর রসুলের ফাইসালার। এই জন্য হযরত ওমর ওই মুনাফিকের গর্দন একেবারে চিরদিনের জন্য বিচ্ছেদ করে দেয়। এই জন্য বলেছিলাম, কুরআনের 6 নম্বর হক হলো কুরআন অনুযায়ী বিচার করা, কুরআন অনুযায়ী ফাইসালা করা। কিন্তু আপনারা তো খুশি হয়ে যান, নেতারা বক্তব্য দেয়, কি দেয়? কয় আমাগো রাষ্ট্রধর্ম ইসলাম, কয় আমাগো সংসদে বিসমিল্লাহ, আমার অমুক নেতা এটা দিয়েছেন, এটা বললে খুশি হয়ে যান না? আচ্ছা আমার একটা আপনারা কথা কোন তো, রাষ্ট্রধর্ম ইসলাম 100 বছর আছে, কিন্তু কুরআনের কোনো বিধান সমাজে বাস্তবায়ন হতে পারে না। এই রাষ্ট্রধর্ম ইসলাম থাকার মধ্যে কোনো ফায়দা আছে? মূলা দেখাইয়া আপনার গুড়ে জুলুম করতেছে, আপনারা তো এটা খান বেশি। এটা একটা কিয়ামতের আলামত। কিসের আলামত? যখন দেখবেন অযোগ্য কোনো মানুষ চেয়ারে বসবে, এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। এক সাহাবী নবীজির কাছে আসছে, আয়েশা বলছে মাতাস সাআতু, হুজুর কিয়ামত কখন হবে? নবীজি বলছেন ইযা যুইয়াতিল আমানাতু, যখন আমানত নষ্ট হবে তখন কিয়ামত হবে। কথাটা ভালো করে বুঝেন, যখন আমানত নষ্ট হবে তখন কি হবে? কিয়ামত হবে। তখন সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, কাইফা ইউদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমানত আবার কিভাবে নষ্ট হয়? তখন নবীজি বলেন, ইদা উসিদাল আমরু লিগাইরি আহলিহি ফান্তাযিরিস সাআ। আমানত নষ্ট হয় কেমনে জানো? যেই লোক যেই চেয়ারে বসার যোগ্যতা রাখে না, যেই সময় দেখবা অযোগ্য মানুষ কোন গুরুত্বপূর্ণ পদে বসে গেছে,
তখন দেখবা এটাই হলো কিয়ামতের আলামত। এখন বুকে হাত দিয়া কোন তো প্রত্যেকটা মসজিদের সভাপতি সেক্রেটারি যোগ্য কিনা মসজিদের জন্য? কথা কয় না? আচ্ছা, কোন মসজিদের সভাপতি সেক্রেটারি ঘুষখোর হইলে এটা কি মসজিদের সভাপতি হইতে পারে? যদি মসজিদের সভাপতির মায়ের বিয়া যদি প্যাকেজ নাটক দিয়া হয়, এই কি সভাপতি হইতে পারে? যদি মসজিদের সভাপতি সেক্রেটারি ঘুষখোর হয়, ঘুষের মহাজন হয়, সে কি সভাপতি সেক্রেটারি হইতে পারে? যদি কোনো মসজিদের সভাপতি সেক্রেটারি চন্দ্রপাড়া, আটরশি, মাছভান্ডার এখানে গিয়ে যদি বাবার কাছে সন্তান চাই, শিরিক করে, সে কি সভাপতি হইতে পারে? কোন মেম্বার যদি গম চুরি করে, কোন চেয়ারম্যান যদি টেন্ডারবাজি করে, কোন এমপি যদি রোডের বদলায় বাস দেয়, দেশের টাকা বিদেশে পাচার করে, সে কি মেম্বার, চেয়ারম্যান, এমপি হইতে পারে? কিন্তু আপনারা বানান তো তাদেরকে, বুট তো দেন সুরকে, বাটপারকে, যে অযোগ্য তাকে দিন। ও আপনারা যে সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে জানে না, তারে বানান মসজিদের সভাপতি। সেই এই জন্য তো ইমাম সাহেবের সাথে গিয়ে ঝগড়া করে। ইমাম সাহেব যখন কোরআনের কথা বলে তার ভালো লাগে না। আরে ভাই, অনেক কথা ছিল তো, সময় শেষ, এই জন্য আমি লম্বা করব না। কোরআনের হক কয়টা? আমি কথা গুছিয়ে দিছি। কোরআনের হক কয়টা বলেন, হাজিরা দেন। এক নাম্বার, কোরআনকে A to Z পরিপূর্ণ কি করা। 2 নাম্বার, এতটুকু পরিমাণ শিখা, যতটুকু শিখলে আল্লাহ প্রদত্ত ফরজ বিধানগুলি আপনি যেন ভালোভাবে বিশুদ্ধভাবে কি করতে পারেন, আদায় করতে পারেন। 3 নাম্বার, শিকার পরে কোরআন তেলাওয়াতের হক আদায় করা, অন্ততপক্ষে প্রতিদিন কিছু না কিছু কোরআন তেলাওয়াত করা। 4 নাম্বার, কোরআন তেলাওয়াত করার সময় তাদাব্বুর তথা ফিকির করে করে কোরআন তেলাওয়াত করা। আহা, এই আয়াতে আল্লাহ কি কথা বলছেন, আহা জাহান্নামের কথা বলছেন, আহা জান্নাতের কথা বলছেন, এগুলো ফিকির করে করে কোরআন তেলাওয়াত করা। 5 নাম্বার, কোরআন অনুযায়ী আমল করা। কোরআন অনুযায়ী কি করা? 6 নাম্বার, কোরআনের বিধান অনুযায়ী ব্যক্তি কেন্দ্রিক, পরিবার কেন্দ্রিক, সমাজ কেন্দ্রিক, রাষ্ট্রীয় পর্যায়ে যতদিন কোরআনের বিধান চালু হবে না, ততদিন কোন দিন ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম হবে না। এই জন্য কোরআন শরীফের 6 নম্বর হক হলো কোরআনের বিধান অনুযায়ী দেশ পরিচালনা করা। কোরআনের বিধান অনুযায়ী দেশ পরিচালনা করা, এটা কে কে চান? আল্লাহকে হাত তুলে দেখা। আল্লাহ, তুমি আমাদেরকে কোরআনের বিধান অনুযায়ী দেশ পরিচালনা করার তৌফিক দান করেন। আয়াত পড়েছিলাম, আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইক, ও মুহাম্মদ আপনার কাছে কিতাব দিয়েছিলাম, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, এই পথ হারা মানুষগুলোকে অন্ধকার থেকে যেন জান্নাতের পথে, ঈমানের পথে, আলোর পথে তুমি নিয়ে আসতে পারো। তো মেডিসিনের নাম কি? তো এই মেডিসিন ব্যবহার করার নিয়ম কয়টা? 6টা। এই মেডিসিন ব্যবহার করার নিয়ম কয়টা? 6টা। এই যে 6টা কোরআনের হক বলছি, কোন ব্যক্তি, কোন ফ্যামিলি, কোন সমাজ, কোন রাষ্ট্র যদি এই 6টা হক বাস্তবায়ন করতে পারে, সেই সমাজে কোনোদিন চুরি, বাটপারি, নির্যাতন, টেন্ডারবাজি, ছাদাবাজি কোনো কিছুই থাকবে না। একটা কোরআনময়, শান্তিময়, ইনসাফ ভিত্তিক সমাজ গঠন হবে। ঠিক না বেটি? আল্লাহ তাআলা আমাদেরকে ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করার জন্য কোরআনের সাথে আজীবন থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।